প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঝুলন্ত পার্লামেন্ট এটি শুধুমাত্র একটি রাজনৈতিক পরিভাষা নয়, বরং এটি একটি সাংবিধানিক সংকটের সম্ভাব্য সূচনাও বটে, যেখানে গণতান্ত্রিক কাঠামো নিজে নিজেই প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে। সংসদীয় ব্যবস্থায় এটি ঘটে যখন কোনো একটি রাজনৈতিক দল জনগণের প্রত্যক্ষ ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হয়। ফলে সরকার গঠনের জন্য অপর রাজনৈতিক দলের মুখাপেক্ষী হতে হয় এই রাজনৈতিক দলটিকে। ফলে যে পার্লামেন্ট গঠিত হয় সেই পার্লামেন্ট একটি ঝুলন্ত পার্লামেন্টে রূপ লাভ করে, আর যে সরকার গঠিত হয় তা দুর্বল সরকার হিসেবে পরিগণিত হয়। এখন কথা হচ্ছে, কখন ঝুলন্ত পার্লামেন্ট গঠিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে? যখন প্রচলিত নির্বাচন ব্যবস্থার পরিবর্তে সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন ব্যবস্থা গ্রহণ করা হয়, তখনই মূলত ঝুলন্ত পার্লামেন্ট গঠিত হওয়ার সম্ভাবনা থাকে। কারণ পিয়ার পদ্ধতির এই নির্বাচন ব্যবস্থায় কোনো একটি রাজনৈতিক দলই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে না। ফলে ওই রাজনৈতিক দলকে অপর রাজনৈতিক দলের মুখাপেক্ষী হতে হয়, অপর রাজনৈতিক দলের সমর্থন নিয়ে পার্লামেন্ট গঠন করতে হয়, সরকার গঠন করতে হয়। আর আমরা যদি আমাদের বিগত দিনের নির্বাচন ব্যবস্থার দিকে তাকাই, তাহলে দেখতে পাবো বাংলাদেশের স্বাধীনতোত্তর যতগুলো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সবগুলো নির্বাচনই প্রচলিত পদ্ধতিতে হয়েছে, পেয়ার পদ্ধতিতে হয়নি। ফলে কোনো একটি রাজনৈতিক দল বা জোট সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সরকার গঠন করতে পেরেছে, 5 বছর সরকার পরিচালনা করতে পেরেছে। যদি ওই নির্বাচনগুলো পেয়ার পদ্ধতিতে হতো, তাহলে একটি রাজনৈতিক দল বা জোট সরকার গঠন করতে পারত না, তাদেরকে অপর একটি রাজনৈতিক দলের সম্মুখীন হতে হতো, অপর রাজনৈতিক দলের প্রতি ধর্ণা দিতে হতো। এখন কথা হচ্ছে, পেয়ার তথা সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচনের মাধ্যমে যদি ঝুলন্ত পার্লামেন্ট গঠিত হয়, তাহলে এর খারাপ দিক কি হতে পারে? প্রথমত, আইন তৈরিতে জটিলতা সৃষ্টি হতে পারে। যেহেতু অংশী রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শগত মত পার্থক্য থাকবে, সেহেতু আইন তৈরির সময় আদর্শগত মত পার্থক্যের কারণে শরিক রাজনৈতিক দলগুলোর যদি সমর্থন না পায়, তাহলে আইন তৈরিতে জটিলতা সৃষ্টি হতে পারে। দ্বিতীয়ত, জনগণের আস্থা হ্রাস। যেহেতু শরিক রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শগত মত পার্থক্য থাকবে, সেহেতু তাদের আদর্শগত দিক থেকে যদি সংসদের মধ্যে আলোচনা, সমালোচনা এবং সংসদ উত্তপ্ত হয়, তাহলে জনগণ এই রাজনৈতিক দলগুলোর প্রতি আস্থা হারাবে। তৃতীয়ত, দুর্বল সরকার। যেহেতু শরিক রাজনৈতিক দলগুলোর সমর্থন নিয়ে বৃহৎ রাজনৈতিক দলটি সরকার গঠন করেছে, সেহেতু শরিক রাজনৈতিক দলগুলো যদি সরকারের প্রতি সমর্থন প্রত্যাহার করে নেয়, তাহলে যে কোনো সময় সরকারের পতন হতে পারে, যা দেশে অস্থিরতা তৈরি করবে, পুনরায় নির্বাচনের প্রয়োজন হবে। আর আমরা যদি আমাদের দেশের মতো উন্নয়নশীল দেশগুলোর দিকে তাকাই, তাহলে দেখতে পাবো এই সমস্ত উন্নয়নশীল দেশগুলোর রাজনীতিতে বিশ্বের পরাশক্তিধর রাষ্ট্রগুলো সর্বদা হস্তক্ষেপ করে থাকে, যার প্রভাব এই দুর্বল সরকার গঠিত হলে এই সরকারের উপরও পড়বে, এটা প্রায় নিশ্চিত।